হাই ফ্রেন্ডস, আজকে আমরা এসএলএসটি এডুকেশনের ইউনিট 1 ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন এখান থেকে কিছু এমসিকিউ কোশ্চেন নিয়ে প্র্যাকটিস করব। পাঠ্যক্রমের বৈশিষ্ট্যাবলীর অন্তর্গত হলো পাঠ্যক্রম তাত্ত্বিক ও ব্যবহারিক। এখানে 4টে অপশন দেওয়া আছে। এই আধুনিক পাঠ্যক্রমের যে বৈশিষ্ট্যাবলী সেইগুলো একটু আমি দেখাই তোমাদের। 1 নম্বর হচ্ছে পূর্ব নির্ধারিত, 2 নম্বর হচ্ছে পরিবর্তনশীল, 3 নম্বর হচ্ছে সার্বিক বিকাশ, 4 নম্বর হচ্ছে অভিজ্ঞ ব্যক্তি বা প্রতিষ্ঠান দ্বারা নির্ধারিত, 5 নম্বর হচ্ছে শ্রেণী ও শ্রেণী বহির্ভূত অভিজ্ঞতা, 6 নম্বর হচ্ছে উদ্দেশ্য নির্ভর, 7 নম্বর হচ্ছে সমষ্টিমূলক, 8 নম্বর হচ্ছে তাত্ত্বিক ব্যবহারিক দিক, চাহিদা ও সামর্থ্য ভিত্তিক। এইগুলো হচ্ছে সব আধুনিক পাঠ্যক্রমের বৈশিষ্ট্যাবলী। তাহলে এখানে আমরা আসি যে পাঠ্যক্রমের তাত্ত্বিক ব্যবহারিক এটার সাথে মিল আছে। তারপর হচ্ছে সামর্থ্য ভিত্তিক, এটা পরিবর্তন, শিক্ষার্থীর চাহিদা ও সামর্থ্যের উপর ভিত্তি করে পাঠ্যক্রম নির্বাচন করা হয়। পাঠ্যক্রম হচ্ছে পরিবর্তনশীল, পাঠ্যক্রমটা হচ্ছে পরিবর্তনশীল। তাহলে সঠিক অ্যান্সার যেটা হবে অপশন ডি। পাঠ্যক্রম নির্ধারণের মূল নীতিসমূহের অন্তর্গত হলো 1 নম্বর হচ্ছে সামাজিক প্রয়োগ ভিত্তিক নীতি, 2 নম্বর হচ্ছে ব্যক্তি বৈষম্যের নীতি, 3 নম্বর হচ্ছে অনুবন্ধ প্রণালীর নীতি, ওপরের সবগুলি। পাঠ্যক্রম নির্ধারণের মূলনীতিগুলির অন্তর্ভুক্ত হয়ে গেছে কারেক্ট যেটা অপশন হবে সবগুলি। 21 নম্বর যে অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন ডি। দেখো নেক্সট যে প্রশ্নটা আছে, দ্য কারিকুলাম ইজ দ্যাট হুইচ দ্য পিপল ইজ থট। অর্থাৎ শিক্ষার্থী যা কিছু শেখে তাই হলো পাঠ্যক্রম। উক্তিটি করেছেন কে? এখানে পেইনি, হর্নি, রুশো, জন ডিউ। এখানে দুইজন আমি শিক্ষাবিদদের তাদের পাঠ্যক্রম সম্পর্কে যে ডেফিনেশন সেটা বলছি। 1 নম্বর হচ্ছে পেইনি কি বলেছেন, শিক্ষার্থীর ব্যক্তিসত্তার বিকাশ এবং তার মধ্যে আচরণ পরিবর্তনের জন্য বিদ্যালয় যেসব কর্মসূচি নির্বাচন করে এবং সচেতনভাবে পরিচালনা করে তার সমন্বয়িত রূপ হলো পাঠ্যক্রম। আর হর্নি বলেছেন কি, শিক্ষার্থী যা কিছু শেখে তাই হলো পাঠ্যক্রম। এখানে আমাকে হর্নির বক্তব্যটার সাথে মিল আছে। হর্নি কি বলেছেন যে শিক্ষার্থী যা কিছু শেখে তাই হচ্ছে পাঠ্যক্রম। তাই কারেক্ট অপশন যেটা হচ্ছে অপশন বি। আধুনিক পাঠ্যক্রমের একটি বৈশিষ্ট্য কি? দেখো আধুনিক পাঠ্যক্রম কি হবে, পরিবর্তনশীল। এটা সঠিক অ্যান্সার হচ্ছে পরিবর্তনশীল, অপশন এ রাইট। অপরিবর্তনশীল গতানুগতিক পাঠ্যক্রম, 1 বছর অতিক্রমের পর অপরিবর্তনীয়, এটা কোনোটাই নয়। এটা সঠিক অ্যান্সার হবে অপশন এ। আধুনিক পাঠ্যক্রম সর্বদা হচ্ছে পরিবর্তনশীল, সময়ের সাথে সাথে তার পাঠ্যক্রমের যে বিষয়সূচি থাকে সেটাও পরিবর্তন হয়। শিক্ষার্থী ও শিক্ষকের মিথস্ক্রিয়ার গুরুত্বপূর্ণ একটি উপাদান হলো ব্ল্যাকবোর্ড, পেন্সিল, চক, পাঠ্যক্রম। এখানে যেটা সঠিক অ্যান্সার হবে অপশন ডি। শিক্ষার্থীর মিথস্ক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো পাঠ্যক্রম। দেখো পাঠ্যক্রমের মৌলিক নীতিগুলি হবে ইতিহাসসম্মত, বিজ্ঞান, ভূগোলসম্মত, দর্শনসম্মত, এর কোনটি নেই। মৌলিক নীতিগুলি হবে দর্শনসম্মত। পাঠ্যক্রম রচনার সময় স্মরণ রাখতে হবে ব্যক্তি বৈষম্যের নীতি, মূল্যায়ন বৈষম্যের নীতি, জলবায়ু বৈষম্যের নীতির কোনোটি নেই। দেখো শিক্ষার্থীর চাহিদা, আগ্রহ ভিত্তি এবং তাদের সামর্থ্যের ওপর লক্ষ্য রেখে তাদের এক একজনের বৈশিষ্ট্য এক এক রকমের গ্রহণ ক্ষমতা, এর ওপর লক্ষ্য রেখে এই দিক থেকে স্মরণ রেখেই কিন্তু পাঠ্যক্রম রচনা করতে হবে। অনেকগুলো বৈশিষ্ট্য আছে পাঠ্যক্রম রচনা করা, তার মধ্যে এখানে একটা মিল আছে যে ব্যক্তি বৈষম্যের নীতি। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ। পাঠ্যক্রমের মৌলিক নির্ধারক উপাদান নয় কোনটি? এখানে মৌলিক নির্ধারক উপাদান নয়, সেটা হচ্ছে শিক্ষালয়। সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি। পাঠ্যক্রমের একটি অংশ হলো পাঠ্যসূচি।
পাঠ্যক্রম পাঠ্যক্রম থেকে প্রশ্নপত্র তৈরি করা হয়, কিন্তু একটা পার্ট হচ্ছে পাঠ্যসূচি। সঠিক অ্যান্সার অপশন সি। পাঠ্যক্রম নির্ধারণের সৃজনশীলতার নীতি শিক্ষার্থীকে আত্মকুশলী করে তোলে, শিক্ষার্থীর সুপ্ত সম্ভাবনার বিকাশে সহায়তা করে, শিক্ষার্থীর চিন্তা শক্তি ও কল্পনা শক্তির বিকাশ ঘটায়, উপরোক্ত সকল ক্ষেত্রে কার্যকরী। পাঠ্যক্রম নির্ধারণের সৃজনশীলতার মধ্যে এই সবগুলি বৈশিষ্ট্য পড়ে। সঠিক অ্যান্সার আছে অপশন ডি। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, যাতে আমি ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা পাই। থ্যাংক ইউ।